আরজি করে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। আরজি করে ডাক্তারি পড়ুয়ার ময়না তদন্ত শেষ হয়েছে রাত ৩টে বা ভোর ৬টার মধ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে। আপনাদের দেখাচ্ছি আমরা এই মুহূর্তের যে পোস্টমর্টম রিপোর্টে ঠিক কি কি উঠে আসছে সেই বিষয়ে একটা তথ্য আমাদের সামনে এসে পৌঁছচ্ছে। কি কি উঠে আসছে আপনাদের দেখাচ্ছি। রাত ৩টে থেকে ভোর ৬টার মধ্যে ঘটনা ঘটে থাকতে পারে বলে বলা হচ্ছে। গলার একটা হাড় ভাঙা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সেটা লেখা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুন বলে অনুমান করা হচ্ছে। হাত দিয়ে গলা টিপে খুন করলেই গলার হাড় ভাঙার সম্ভাবনা। এই জায়গায় এই তথ্যগুলো উঠে আসছে। আপনাদের আরো একবার আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কি কি তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে। ময়না তদন্ত সেটা শেষ হয়েছে এবং একটা বড় রহস্য তৈরি হয়েছে কি করে এই তরুণীর মৃত্যু হয়েছে। আরজি কর হাসপাতালে ময়নাতদন্ত শেষের পর যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে রাত ৩টে থেকে ভোর ৬টার মধ্যে ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। এবং গলার একটা হাড় ভাঙা, হাড় তখনই ভাঙে চিকিৎসকরা যেটা বলছেন যদি হাত দিয়ে কেউ গলা চেপে তাহলে পরে হাড় ভাঙার একটা সম্ভাবনা তৈরি হয়। আর এই তরুণীর মরদেহ সেখানে হাড় ভাঙা আছে বলেই বলা হচ্ছে। এই যাবতীয় তথ্য সামনে উঠে আসছে। অর্থাৎ তাহলে কি খুন করা হয়েছে? কারণ প্রাথমিক রিপোর্টে একটা অনুমান করা হচ্ছে যে খুন করা হয়েছে। কিভাবে খুন করা হলো, খুন কেন করা হলো, খুনের মোটিভ কি রয়েছে, সেমিনার হলে কিভাবে দেহ গেল, সেখানেই কি ওই ছাত্রী ছিল, সেই সময় কি ঘটনা ঘটেছে, এই যাবতীয় প্রশ্ন উঠছে। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। পিয়ালি, যে তথ্যগুলো এখনো পর্যন্ত প্রাথমিকভাবে উঠে আসছে, কি বলছেন চিকিৎসকরা, কোন দিকে যাচ্ছে এই পুরো বিষয়টি? দেখো, যে কিছুক্ষণ আগে ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন যেটা পাওয়া যাচ্ছে রাত্রি ৩টে থেকে ৬টার মধ্যে এই ঘটনা ঘটে। তার শরীরে একাধিক জায়গায় স্ক্র্যাচ মার্ক আছে, বিশেষ করে শরীরের বাঁ দিকে গলার একটি হাড় ভাঙা রয়েছে। বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন সাধারণত হাত দিয়ে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন হলে সাধারণত কিন্তু গলার এই হাড়টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে অনেকটাই এটা নিশ্চিত যেটা খুনের ঘটনা। যদিও ময়নাতদন্তের পুরো যে ওপিনিয়নটা সেটা লেখার কাজ চলছে। যেটাকুনি আমরা জানতে পারছি যে রাত ৩টে থেকে ৬টার মধ্যে এই ঘটনা ঘটে এবং গলার বাঁ দিকের একটি হাড় সেটা ভাঙা। এবং যদি কাউকে স্মদারিং অর্থাৎ মুখ চেপে খুন করা হয় তাহলে কিন্তু সাধারণত গলার হাড় ভাঙার কথা নয়। এক্ষেত্রে যেহেতু গলার বাঁ দিকের একটি হাড় ভাঙা, সেই জায়গা থেকেই তদন্তকারী অফিসাররা মনে করছেন যে একেবারে প্রাইমারি ওপিনিয়ন যেটা মনে করছেন, যদি এখনো পর্যন্ত তারা ওপিনিয়ন পুরোটা কি সেটা জানাচ্ছেন না, কিন্তু প্রাইমারি যে ওপিনিয়ন তার থেকে যেটা জানা যাচ্ছে যে গলার বাঁ দিকের হাড়টা যেহেতু ভাঙা, সেই জায়গা থেকে গলা টিপে, হাত দিয়ে কাউকে গলা টিপে খুন করা হলে তাহলেই কিন্তু এই ধরনের গলার হাড়টা ভেঙে যাওয়ার কথা। এবং একই সঙ্গে আরো যেটা জানা যাচ্ছে যে ওই যে তরুণী, যেটা আমরা জানতে পেরেছিলাম যে প্রথম বর্ষের একজন ছাত্র যিনি গতকালকে চেস ডিপার্টমেন্টে ডিউটিতে ছিলেন, তিনি পুলিশকেও যেটা জানিয়েছিলেন যে রাত 2টো পর্যন্ত কিন্তু ওই যে ছাত্রী তাকে কিন্তু ডিউটিতে তিনি দেখতে পেয়েছিলেন ডিপার্টমেন্টে। তারপরে আর তাকে দেখা যায়নি। ফলে যেটা মনে করা হচ্ছে 3টের পরে তিনি ওই যে সেমিনার হল সেখানে রেস্ট নেওয়ার জন্য গিয়েছিলেন এবং 3টে থেকে 6টার মধ্যে, রাত 3টে থেকে 6টার মধ্যে এই ঘটনা ঘটে। খুন বলেই মোটামুটি পুলিশ অনুমান করছে। এবং এখনো পর্যন্ত তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, তার যে পোশাক সেটা পায়ের কাছে ছিল সেটা পাওয়া গিয়েছে। এবং তদন্তকারী অফিসারদের আরো যেটা বক্তব্য যে এইটা খুনের বলেই তারা প্রাথমিকভাবে অনুমান করছেন। মূল যে ওপিনিয়নটা সেটা তারা প্রিন্সিপালকে জানাবেন এবং প্রিন্সিপাল গোটা বিষয়টা নিয়ে এটা নিয়ে সংবাদ মাধ্যমে ব্রিফ করতে পারেন। এবং এই যেটা এখনো পর্যন্ত বেশ কয়েকজনের সঙ্গে তারা কথা বলেছেন, যারা যারা গতকালকে ডিউটিতে ছিলেন সেটাও তারা ইতিমধ্যে সেই ডিউটি রস্টার ধরে তাদের যে তালিকা সেটা তৈরি করে তাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপডেট, রাত 3টে থেকে 6টার মধ্যে এই ঘটনা ঘটে বলে ময়নাতদন্তের যে প্রাথমিক ওপিনিয়ন সেখানে উঠে এসছে। এবং গলার বাঁ দিকে হাড়টি ভাঙা, সাধারণত বিশেষজ্ঞ বা পুলিশ যেটা অনুমান বা বলছেন যে সাধারণত হাত দিয়ে গলা টিপে কাউকে খুন করলেই কিন্তু এই গলার হাড়টি ভেঙে দেওয়ার কথা। এবং এখনো পর্যন্ত এই তথ্যই কিন্তু পাওয়া যাচ্ছে পুলিশ সূত্র মারফত। পিয়ালি, এবারে একটু জানতে চাইবো সাধারণত কি হয় যে পিএম রিপোর্ট আপাতত সামনে আসছে প্রাথমিক স্তরে, এখান থেকে কিভাবে তদন্ত এগোতে পারে? কারণ শারীরিক নিগ্রহ হয়েছে কি হয়নি এই বিষয়টাও সামনে আসছে না, এখনো অন্তত আসেনি, কিন্তু একটা আশঙ্কার জায়গা থাকছে যে হয়তো শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে ওই ছাত্রীকে। কিন্তু কিভাবে এখনো পর্যন্ত তদন্ত এগোতে পারে যদি এই প্রাথমিক রিপোর্টটা ধরে এগোনো যায়?
দেখো প্রাথমিক এটা ওপিনিয়ন বললাম এবং কজ অফ ডেথ এবং তার সঙ্গে সঙ্গে কোন রকম যে অভিযোগ আসছে সেইগুলো ময়নাতদন্তকারী চিকিৎসকরা রিটেন আকারে প্রাইমারি ওপিনিয়ন তারা দেবে এবং তার ভিত্তিতে পুলিশ খুন বা যদি কোন রকম শারীরিক নির্যাতন হয়ে থাকে তার নির্দিষ্ট যে ধারা, ধর্ষণের ধারা তারা বা যৌন নির্যাতনের যদি ঘটনা ঘটে থাকে সেই নির্দিষ্ট ধারা তারা যোগ করবেন এবং পুলিশ আধিকারিকরা যেটা বলছেন তদন্ত তাদের অনেকটাই এগিয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা এই ঘটনার কিনারা করতে পারবেন বলে আশা করছে। পিয়ালি, একটা বিষয়, যেহেতু একটা সময় নির্দিষ্ট করা হচ্ছে, বলা হচ্ছে যে রাত 3টে থেকে ভোর 6টার মধ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে, এই সময় আচ্ছা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। আপনাদের একটু জানিয়ে রাখি, এখনো পর্যন্ত প্রাথমিক ওপিনিয়ন যেটা পাওয়া গিয়েছে ময়না তদন্তের, সেটাই আপনাদের সামনে আমরা জানাতে পারছি। খুন করা হয়েছে এমনটাই অনুমান করা হচ্ছে, কারণ এই গলার হাড় বাঁদিকে সেটা ভাঙা, গলা যদি কেউ হাত দিয়ে টেপে তাহলেই এই হাড় ভাঙার সম্ভাবনা, এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। আর এটা একেবারেই প্রাথমিক একটা ওপিনিয়ন সামনে এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।